এবার সামরিক শক্তি বৃদ্ধি করতে পাকিস্তান, চীন ছাড়াও তুরস্ক, জাপানের সাথে অস্ত্র চুক্তি করছে বাংলাদেশ। অস্ত্রের বহরে থাকছে অ্যাটাক হেলিকপ্টার, ফাইটার জেট, দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার ও ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন, গতানুগতিক প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এখন শত্রুপক্ষের চোখে চোখ রাখার সময় হয়েছে। সেজন্য সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও সুপারসনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার জন্য জল, স্থল ও আকাশ প্রতিরক্ষায় দিতে হবে বাড়তি মনোযোগ। আদিত্য মামুনের রিপোর্ট। I am Ox. গেল ১.৫ বছরে বৈরী হয়েছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান ক্রমেই সীমান্তে সৃষ্টি করেছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে সমর শক্তিতে বিশ্বের চতুর্থ শক্তিধর দেশের বিরুদ্ধে ৩৫তম শক্তির বাংলাদেশ সক্ষমতা বাড়াতে চায় সামরিক খাতে। ৮০-র দশকে কেনা ৮টি MiG-29-এর ৪টি মেরামতের জন্য পড়ে আছে বেলারুশে। বাকি ৪টিও খুব কার্যকর নয়। এছাড়াও আকাশ প্রতিরক্ষায় নেই সক্ষমতা, নেই মিসাইলও, যুদ্ধ ড্রোনেরও আছে অভাব। এসব ঘাটতি মোকাবেলায় তুরস্ক, চীন, জাপান ও পাকিস্তানের সাথে হচ্ছে চুক্তি। ৩টা বিমান কিনলে একটা করে তারা সুপার মুশাক ট্রেনার বিমান ফ্রি দিবে, যেটা আবার লাইট অ্যাটাক লিমিটেড টাইমের জন্য অ্যাটাক এবং অবজারভেশন করার জন্য, ব্যাটল বর্ডার এরিয়া অবজারভেশনের জন্য ফুললি ক্যাপাসিটিতে ইউজ করা যাবে। অস্ত্র ক্রয় ছাড়াও বন্ধু প্রতিম দেশগুলো থেকে গোলাবারুদ, আর্টিলারি, রকেট লঞ্চার, মিসাইলের অ্যাসেম্বল সুবিধাও চায় বাংলাদেশ। সেই সাথে দেশেই যুদ্ধ ড্রোনের কারখানা গড়তে বিশেষ সহায়তা দিচ্ছে পাকিস্তান। যেটা মোবাইল রাডার বলে সেটাও আছে, ড্রোন যেটা কন্ট্রাক্ট হচ্ছে, এই তিনটাই আমি মনে করি বাংলাদেশের বিশেষ করে এয়ার ওয়ারফেয়ার বা এয়ার ডিফেন্স সিস্টেমকে যথেষ্ট শক্তিশালী করবে। ইউরোফাইটার টাইফুন মাল্টি রোল কম্ব্যাট জেট সংগ্রহে আগ্রহ রয়েছে বাংলাদেশের। এটি পেশাদার যুদ্ধ বিমান হিসাবে বাংলাদেশকে আরও শক্তিশালী করবে। এমন নজিরবিহীন সক্ষমতা অব্যাহত রাখতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির তাগিদ সাবেকেই রাষ্ট্রদূতের। প্রতিবেশী রাষ্ট্রগুলো তারা মনে করেছে যে বাংলাদেশ থেকে কোনো হুমকি নাই, ফলে এটার যেমন ভালো দিক হচ্ছে যে তারা বলছে হুমকি নেই, কিন্তু আরেকটা খারাপ দিক হচ্ছে যে তারা বাংলাদেশকে আর ঠিকমতো মূল্যায়নও করতে চায় না। বাংলাদেশের সেনাবাহিনীকে শুধু শান্তিরক্ষী বাহিনী হিসেবে চিহ্নিত করার যে প্রবণতা, সেই ধারণা থেকে বের হয়ে আসার ব্যবস্থাও নিতে হবে বলে মত তার। নিউক্লিয়ার সক্ষমতা, শক্তিশালী স্যাটেলাইট, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা আর তার রণকৌশলেও হতে হবে পারদর্শী। সবাই কেমন যখন যুদ্ধ ভাব চলে যায়, তখন বাংলাদেশকেও হইতে হবে। আমার কথা হচ্ছে, বাংলাদেশ ওয়েপন্স অ্যাকুইজিশনের ব্যাপারে তাদের কোনো আপনার ডক্ট্রিন নেই। যেহেতু তাদের কোনো ডক্ট্রিন নেই, মানে আপনার একটা নীতি মালা থাকতে হবে, আপনার একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে, এই ফ্রেমওয়ার্ক নাই। বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ৩৫তম বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উপরে ভারত, পাকিস্তান, আর নিচে অবস্থান মিয়ানমার, নেপাল আর ভুটানের। প্রতিরক্ষা খাতে বাংলাদেশ বছরে প্রায় $৩ বিলিয়ন আর ভারত প্রায় $১০০ বিলিয়ন ব্যয় করে থাকে। সৈন্য, অস্ত্র আর প্রযুক্তিতেও আকাশ পাতাল ব্যবধান দুই দেশের। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।